আমি শীত নিয়ে কিছু আপনাদের কাছে কথা বলতে চাই। আসলে আমরা জানি শীতটা আমাদের জন্য একটা ঠান্ডানীয় বিষয়। তো আমরা কিছু কথা বলছি খেটে খাওয়া মানুষের সঙ্গে যে শীতে তাদের আসলে কি কি প্রবলেম হয়। আসলে তারা বলছে যে আমরা কৃষক, আমাদের শীতে অনেকগুলা প্রবলেম খেটে খাওয়া মানুষের জন্য হয়। তো আমরা তো মনে করতে পারি যে শীতই আমাদের কাছে অনেকটা ঠান্ডানোর বিষয়, কিন্তু আসলে শীতের যে কিছু বৈশিষ্ট্য আছে, ভালো কিছু জিনিস। কারণ এই শীতে আহ, বিভিন্ন আনন্দের কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের কাছে উঠায় ধরবো। পাবনা থেকে শীত নিয়ে কিছু কথা। শীতে আমরা যেমন তীব্র ঠান্ডা অনুভব করি, তেমনি শীতে কারণে অনেক বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবার শীতে তেমনি বিভিন্ন অনুষ্ঠান হয়। শীতের সকালে খেজুরের রস মধুময় হয়ে থাকে। আমরা শীতে অনেক ধরনের পিঠা পেয়ে থাকি, যেমন রস পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, আরো বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় আয়োজন করা হয় বাড়িতে। শীতকালটা কিন্তু মানুষ খুব এনজয় করে। পর্যটক এরিয়া থাকে যেখানে গরমের মধ্যে মানুষ খুব হাঁসফাঁস একটা অনুভূতি, মানে খুব কষ্টদায়ক, জার্নিটাও একটু কষ্টদায়ক হয়। কিন্তু শীতে দেখবেন যে পর্যটক এরিয়া, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে যে সমুদ্র সৈকত কক্সবাজার, প্রচুর পরিমাণে মানুষ আসে। তো শীতকালে মানুষ ভ্রমণ করেও খুব মজা পায়। এবং শীতের সব থেকে বেশি ভালো লাগে আমার যে শীতের সকালটা, শীতের সকালের যে একটা স্নিগ্ধতা, এটা আসলে অন্য কোনো ঋতুতে আমরা পাই না। খেজুরের রস, যেটা শীতের পাটারি গুড়, মানে প্রত্যেকটা জিনিসে মানে শীতের একটা আলাদা উষ্ণতা, যেটা শীতে আমরা যদিও অনেক ঠান্ডা অনুভূতি হয়, এ সময় সবাই মিলে আগুন তাপানোটা কি যে মজা, বলা বিভাজ্য। আরো শীতে বিভিন্ন শাকসবজি আমরা পেয়ে থাকি, যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, নতুন নতুন পেঁয়াজ রসুন ফলন হয়। আরো অনেক শীতকালে আমরা ফুলকপি পাই, পাতাকপি, ওলকপি, পালং শাক, ভুট্টা, গাজর। কিছু, তাই শীতকে আমরা অবহেলা না করি। শীতে মানুষের যেমন উপকার থেকে উপকারিতাও অনেক। শীত আসলে আমাদের আবহাওয়ার একটা বিশেষ একটা অংশ। অনেক সময় ঘন কুয়াশার কারণে বিভিন্ন যান চলাচলে অসুবিধা হয়, এতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। এবং বাচ্চা ছেলেমেয়েরা, শিশুরা, এরা কিন্তু শীতের কিছু নিউমোনিয়া, ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়, এমনকি ডায়রিয়াতেও তারা আক্রান্ত হয়। পাশাপাশি শীতকালের কিন্তু আমাদের কিছু সুবিধাও আছে। সুবিধাগুলোর মধ্যে দেখা যায় যে আমরা বিভিন্ন অনুষ্ঠান, যেমন সুন্নতে খাতনা অনুষ্ঠান, পাশাপাশি বিয়ের অনুষ্ঠানগুলোও কিন্তু আমরা অনেক সময় শীতকালেই করে থাকি। আমরা অনেক সময় শীতের জন্য অপেক্ষা করি যে কখন শীত আসবে। তারপরে এই যে খেজুরের গুড়, আমাদের পিঠাপুলি, গ্রাম বাংলার যে একটা নবান্ন উৎসব হয় নতুন। শীতে মানুষের গরম কাপড় কেনা ধুম পড়ে যায়, বিভিন্ন ধরনের ট্যুরে যায়, পিকনিক পার্টি হয়ে থাকে। এ সময় অন্যান্য মাসে এরকম সুবিধা হয় না। অন্যদিকে শীতে শিশুদের অনেক রোগবালাই হয়ে থাকে, যেমন নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত বেশি হয়ে থাকে। তাই আমরা শীতকে ভালো বলেও ভুল করব। তেমনি শীতের মাসে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, ভলিবল খেলা হয়, অন্যদিকে আছে ব্যাডমিন্টন খেলা। আর কাজের ফাঁকে বিকাল টাইমটা যখন আমি সময় পাই, ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন আমাদের ছেলেদের সাথে আমি শীতে খেলি। এবং আমরা সবাই শীতে মজা নিয়ে খেলি, ভালোই লাগে। শীতকাল হচ্ছে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে একটা অত্যন্ত, যারা আমরা কৃষক শুধু না, ছাত্র, শিক্ষক এবং যারা বিভিন্ন পেশাজীবী মানুষ আছে, এই শীতকালটাকে হচ্ছে আমরা অনেকটাই উপভোগ করি এবং এটা আমাদের উপভোগ্য একটা ঋতু হিসাবে আমরা মনে করি। আমরা যদি বলি ফ্যাশনের ঋতু, তাও কিন্তু হবে, কারণ হচ্ছে মেয়েরা, বিশেষ করে ছোট শিশুরা এবং বৃদ্ধরা অনেক সময় শীতের যে তারা গরম কাপড় পরে কিংবা বিভিন্ন রকমের স্টাইলের জ্যাকেট হোক এবং জামাই আদর বলা হয়, শীতে জামাইদের কিন্তু সাধারণত একটা করা হয়, আলাদাভাবে আপ্যায়ন করা হয়। এবং সেই শীতে বিভিন্ন ট্যুর কিংবা এক্সকারশন, শিক্ষা সফর, এটা কিন্তু স্কুল কলেজে এই শীতের টাইমে এটা হয়। শিক্ষা সফরে তারা যে বিভিন্ন ড্রেস আপ করে কিংবা বিভিন্ন দূর দূরান্তে যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষা সফরগুলো শীতে হয়। এবং শীতে যেহেতু আবহাওয়াটা মোটামুটি ভাবে, তেমনি শীতে আমরা উপকারটা বেশি পাই থাকি অন্য মাসের তুলনায়।